সূর্য ভেঙে চৌচির হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য খান খান হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না। আবার এখন আল্লাহর নবী বলছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, বিচারের কাঠগড়াতে সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে। কামেকদারে মাইলিন, 1 মাইল দূরত্বে থাকবে মানুষ থেকে, সূর্য থাকবে 1 মাইল দূরে। তাহলে ভেঙে যাওয়ার সময় ভেঙে যাবে। সূর্য নষ্ট হয়ে যাওয়ার পরে আবার যখন মানুষ বিচারের কাঠগড়াতে উঠে একত্রিত হবে, তখন আল্লাহ তাআলা সূর্যকে রেডি করে আবার মানুষের মাথার উপরে আনবেন। আল্লাহর নবী বলছেন ইয়াকুনুন নাস ফিল আরাকা আলা কাদরি আমালিহিম, সেই দিন মানুষ ঘামের মধ্যে হবে তার পাপ অনুযায়ী। মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো পায়ের ঘাম হবে নাভি পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুকাতিহি, কারো শরীরের ঘাম হবে গলা পর্যন্ত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আজকের দিনটা কঠিন দিন, দুপুরের সময় এখানে থাকতে পারি না। ভালো একটা জানি না সূর্য কত উপরে আছে। আপনি আমি বলছি চতুর্থ আকাশ থেকে সূর্য আলো দেয়। জুমার খুতবায় আপনাকে আমি বলছিলাম ওয়াল আসর, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ কেন কালের কসম করলেন? কেন তিনি যুগের কসম করলেন? তিনি কালের কসম করে বলতে চেয়েছেন, শোনো, সূর্য যত গতিতে আলো পৃথিবীতে পাঠাচ্ছে, তোমার বয়স তত তাড়াতাড়ি শেষ হচ্ছে। সূর্যের গতি পৃথিবীতে আসে যত জোরে, মানুষের বয়স শেষ হয় তত জোরে। সূর্যের আলো পৃথিবীতে আসে যত জোরে, মানুষের বয়স শেষ হয় তত জোরে। সূর্য কোথা থেকে আলো দিচ্ছে? আজকে দুপুরে রোদ্রের সময় থাকতে পারি না, বড় কঠিন, শরীর ঘেমে যাচ্ছে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার রহমতের আশাধারী, তোমার দয়া ছাড়া বাঁচার কোনো পথ নেই। একথা ভালো বুঝি, তোমার রহমতের আশাধারী। কিয়ামতের মাঠে বাঁচার মতো কোনো নিজস্ব ক্ষমতা নেই, কবরে বাঁচার মতো নিজস্ব কোনো ক্ষমতা নেই, জাহান্নাম থেকে বাঁচার মতো নিজস্ব কোনো ক্ষমতা নেই। প্রতিপালক, সূর্য যেদিন মাথার উপরে আসবে সেদিন কেমন হবে অবস্থায় কথা বলতে পারি না। তুমি আর তোমারই আশা, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। গভীর রাতে তোমার দরবারে বলি, তুমি বিচারের কাঠগড়াতে অপমান করো না। তোমার দরবারে বলি, তুমি বড় দয়াবান, তুমি কবরে অপমান করো না। প্রতিপালক তুমি বড় দয়াবান, তোমাকে বলি তুমি জাহান্নামের কাঠগড়ায় নিয়ে যায় না। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। নিজস্ব কোনো ক্ষমতা নেই, তোমার দয়াই দয়া। তুমি বলেছ, তোমার নবী বলেছেন, আমি মানুষকে ভাগ করে দিয়েছি একটি দয়া, 99টা দয়া রেখেছি নিজের কাছে। বিচারের কাঠগড়াতে মানুষের কাছে এই 99টা দয়া নিয়ে উপস্থিত হব। এই
আশাতে রয়ে গেলাম।